আগের এপিসোডের লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম এলেনা কেটকে একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে জানায় হকাইকে হত্যা করার জন্য তাকে হায়ার করেছিল তারই মা। আর ওই ভিডিও ফুটেজ দেখেই হকাই জানিয়েছিল তার মায়ের সাথে যে ব্যক্তি ওই ভিডিওতে রয়েছে সেটা কিংপিন। এইবার এই এপিসোডের শুরু এখান থেকে, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই কেটের মা এলিনোর কিংপিনের সাথে দেখা করে তাকে জানায়, আমি আর তোমার সাথে কাজ করতে চাই না। আমি তোমার কথায় আরমানকে হত্যা করেছি, আমার বাগদত্তা জ্যাককে মিথ্যে মামলায় ফাঁসিয়েছি, আরো অনেক অনেক খারাপ কিছু করেছি। কিন্তু এই মুহূর্তে আমার মেয়ে এই সব কিছু জেনে যাওয়ার চান্স আছে, তাই আমি আর এই কাজের সাথে যুক্ত থাকতে চাই না। কিংপিন তখন তাকে জানায়, আমাদের কাজের একটা নিয়ম আছে, এই কাজ থেকে যে কেউ যখন ইচ্ছা বেরিয়ে যেতে পারবে না, তাই আমি তোমাকে কিছুতেই মুক্তি দেব না। তখন এলিনোর তার এই হুমকির জবাবে তাকে জানায়, তোমার থেকে অনুমতি চাইতে আমি আসিনি, তোমাকে জানাতে এসেছি আমি এই কাজ আর করব না। আর এরপরেও যদি তুমি আমাকে মুক্তি না দাও তাহলে আমি তোমার সমস্ত বেআইনি কাজের তথ্য সবার সামনে উন্মুক্ত করে দেব। এই বলি সেখান থেকে এলিনোর চলে যায়। এইবার কথা হলো, কে এই কিংপিন? মার্ভেল কমিক্সের মতে নিউ ইয়র্ক সিটির একজন বিশাল বড় গ্যাংস্টার এই কিংপিন, যার কোনো সুপার পাওয়ার হয়তো নেই, কিন্তু তার সুপার হিউম্যান স্ট্রেংথ তাকে সাধারণের থেকে অনেক আলাদা করে আমাদের সামনে পরিচিত করে। এইবার ভাবছেন পরিচিত, একে তো আমরা এই প্রথম দেখছি। না, 2015 সালে মার্ভেল স্টুডিও দ্বারা প্রকাশিত সুপারহিরো টেলিভিশন সিরিজ ডেয়ার ডেভিলের মেন ভিলেন এই কিংপিন। তাই এই সিরিজের 3টি সিজন যারা দেখেছেন তারা অবশ্যই জানেন কিংপিন কতটা ভয়ানক। এনিওয়ে, গল্পে ফিরে আসা যাক। এবার এই কিংপিন ও এলিনোরের কথাবার্তার ভিডিওই এলেনা পাঠায় কেটকে, যেটা দেখার পর কেট বিশ্বাসই করতে পারছিল না তার মা এই রকম একটি গ্যাংয়ের সাথে যুক্ত। তাই সে তৎক্ষণাৎ তার মাকে ফোন করে এই বিষয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু হকাই তাকে শান্ত করে জানায়, এই টাইমে তুমি এই রকম হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না, কারণ তুমি ভাবতে পারছো না তোমার মা এখন কতটা বিপদে আছে। কিংপিনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা তোমার মায়ের পক্ষে মোটেই সুবিধাজনক হবে না, তাই তোমার এখন তোমার মায়ের পাশেই থাকা দরকার। পরবর্তী সিনে দেখা যায় মায়া পৌঁছায় কিংপিনের কাছে। আগের একটি এপিসোডে আমরা জেনে এসেছি মায়া তার আঙ্কেলের কথা শুনে চলতে বাধ্য, আর সেই আঙ্কেল আর কেউ না কিংপিন। কিন্তু এখন তো মায়া জেনে গেছে তার বাবার মৃত্যুর জন্য দায়ী কিংপিন, তাই এই মুহূর্তে সে কিংপিনের সাথে দেখা করেই তাকে জানায়, আমি বেকার এতদিন রয়নের পেছনে ছুটছিলাম, আমি বদলার আগুনে এতটাই জ্বলছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম এর ফলে আমাদের টিমের কতটা ক্ষতি হতে পারে। কিন্তু এখন আমি বুঝে গেছি বদলা নিলেও আমার বাবাকে তো আর আমি কোনোদিনই ফিরে পাবো না, তাই আজ থেকে আমি আর রয়নের পিছনে পড়ে থাকবো না। কিন্তু আমার কিছুদিনের জন্য ছুটি চাই, যাতে আমি মানসিক দিক থেকে তৈরি হতে পারি। ফলে কিংপিনও হাসতে হাসতে তাকে জানায়, ঠিক আছে, জেনে খুশি হলাম যে তুমি তোমার মনোভাব চেঞ্জ করেছো, যাও কদিন ছুটি কাটিয়ে তারপর ফিরে আসো। এইবার মায়া এখান থেকে চলে যাবার পরেই কিংপিন সেখানে উপস্থিত কাজীকে জানায়, কিছুই ঠিক হচ্ছে না, আমাদের এতদিনের সঙ্গী এলিনোর হঠাৎ করেই আমাদের গ্রুপ থেকে চলে গেল। রনিন শহরের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, একটা অ্যাভেঞ্জার্স আমাদের পিছনে পড়ে আছে, তাই এই সব কিছুই আমাদেরকে এক এক করে শেষ করতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে কিংপিন এখনো সক্রিয়। যাই হোক, এরপর দেখা যায় হকাই ও কেট একসাথে মিলে কিছু ট্রিক অ্যারো মানে নতুন ধরনের আধুনিক তীর নিজেরাই তৈরি করে উপস্থিত হয় কেটের মায়ের আয়োজন করা ক্রিসমাস পার্টিতে। কারণ হকাই অনুমান করেছিল ওই পার্টিতেই তার মায়ের উপর আক্রমণ হতে পারে, তাই সে কেট ও লারপার্স গ্রুপ সহ পার্টিতে উপস্থিত হয়ে নজর রাখতে শুরু করে এখানে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই এই পার্টিতে এসে উপস্থিত হয় এলেনা। এমনকি আগের এপিসোডে যে আমরা জ্যাককে গ্রেপ্তার হতে দেখেছিলাম, সেও পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে এই পার্টিতে এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে কিংপিনের অর্ডারেই কাজী সেখানে উপস্থিত হয় এলিনোরকে হত্যা করার জন্য, কিন্তু এলিনোরের উপর গুলি চালানোর আগেই সে হকাইকে দেখতে পায়, ফলে সে ডিসাইড করে আগে সে হকাইকে হত্যা করবে। কিন্তু সৌভাগ্যবশত হকাই আগে ভাগেই বুঝতে পেরে যাওয়ায় কাজীর চালানো গুলি থেকে সে বেঁচে যায়। ফলে সঙ্গে সঙ্গেই হকাই এয়ারফোনের মাধ্যমে কেটকে পরামর্শ দেয় তার মাকে সে যেন কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কারণ কিংপিন তার লোক পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। এইবার কেট যখন তার মাকে একটি জায়গায় ওয়েট করতে বলে, তখনই তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো? তখন কেট জবাবে জানায়, তোমার বিজনেস পার্টনার তোমাকে মারতে চায়, তাই আমাকে এইসব করতে হচ্ছে। এবার কেটের মা বুঝতে পেরেও যখন তার থেকে জানতে চায় তুমি কার কথা বলতে চাইছো, তখন কেট তার মাকে সেই ভিডিও ফুটেজ দেখায়। ফলে এলিনোর আর মিথ্যে না বলে তাকে জানায়, তোমার বাবা যখন মারা গিয়েছিল তখন এই কিংপিনের কাছে আমরা ঋণের বোঝে ডুবেছিলাম, তাই আমি না চাইতেও তাদের সাথে যোগ দিতে বাধ্য হয়েছি। এইবার এইসব কথার মাঝেই জ্যাক সেখানে এসে উপস্থিত হয়, আর কেট সেখানেই তাদেরকে ওয়েট করতে বলে হকাইকে সাহায্য করার জন্য চলে যায়। এদিকে লারপার্স গ্রুপ ওই পার্টিতে উপস্থিত সকল সাধারণ মানুষদের সাবধানতার সহিত বাইরের দিকে নিয়ে যেতে শুরু করে, যাতে এই হামলায় তাদের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে এলেনা খোঁজ করতে শুরু করে হকাইয়ের, কারণ সুযোগের সদ্ব্যবহার কে না করতে চায়, মানে এই সুযোগেই সে তার দিদির মৃত্যুর বদলা নেবে। কিন্তু তার কাজে বাধা হয়ে দাঁড়ায় কেট। প্রথমে কথায় কথায় কেট এলেনাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করে, কিন্তু যখন সে দেখতে পায় সে যে কোনো উপায়ে হকাইয়ের কাজ পর্যন্ত পৌঁছবেই, তখনই শুরু হয় কেট ও এলেনার মধ্যে লড়াই। কিন্তু তাদের লড়াইয়ের মধ্যে ছিল মিষ্টতা। ভাবছেন এটা আবার কি ধরনের লড়াই? মানে ভাই ভাই যেমন মারামারি হয়
কিংবা দুই বোনে যেমন মারামারি হয় ঠিক সেই রকম। মানে একজন আরেকজনকে আটকাতে চাইছে, কিন্তু গুরুতর আঘাত কেউই কাউকে করছে না। যাই হোক, অবশেষে এলেনা কোনো রকমের কেটের পিছু ছাড়ায়। অন্যদিকে হকাই সামনাসামনি হয় কাজী। ফলে এখানেও শুরু হয় তাদের মধ্যে লড়াই। কিন্তু হকাই খুব সহজেই তাকে ঘায়েল করে ট্র্যাকস্যুট মাফিয়াদের হাত থেকে পালাতে গিয়ে একটি বড় ক্রিসমাস ট্রিতে আটকে যায়। এদিকে কেট ব্যস্ত ট্র্যাকস্যুট মাফিয়াদের সাথে ফাইটে, যেখানে আমরা দেখতে পাই ওই ফাইটে কেটকে সাহায্য করার জন্য জ্যাকও ট্র্যাকস্যুট মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। মানে এখানে বোঝাই যাচ্ছে যে জ্যাক একদমই ভালো মানুষ, সেই সব গ্যাংয়ের সাথে কোনোভাবেই যুক্ত না। আর একদম প্রথমেই আমরা জেনেছি এলিনোর ইচ্ছাকৃতভাবে জ্যাককে ফাঁসিয়েছিল, যাতে সে তার মেয়ের সন্দেহ থেকে মুক্তি পায়। এনিওয়ে, এরপর কেট যখন জানতে পারে হকাই ক্রিসমাস ট্রিতে আটকে আছে, তখনই কেট কোনো রকম ভাবে তাকে সাহায্য করে ওই গাছ থেকে নিচে নামায়। আর এরপরই শুরু হয় ফাইনাল ফাইট সিকোয়েন্স, যেখানে কেট ও হকাইকে ট্র্যাকস্যুট মাফিয়ারা চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু তারা দুজনে মিলে তাদের তৈরি ট্রিগারের সাহায্যে খুব সহজেই পুরো ট্র্যাকস্যুট মাফিয়াদের নাস্তানাবুদ করে দেয়। এরপরই কেট জানতে পারে তার মা ওই বিল্ডিং এর পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। ফলে কেট সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয়, যাতে তার মা নতুন করে আর কোনো বিপদে না পড়ে। এবার ওইদিকে কেটের মা এলিনোর যখন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, তখনই তার সামনে উপস্থিত হয় কিংপিন। ইতিমধ্যেই কেট সেখানে উপস্থিত হয়ে কিংপিনের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই কিংপিনের সামনে কেট কিছুই না। সে যতবারই তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিংপিন খুব সহজেই তাকে দূরে ছিটকে দেয়। অবশেষে কেট আর কোনো রাস্তা না দেখে হকাইয়ের শেখানো সেই ট্রিক ইউজ করে তার কাছে থাকা সমস্ত অ্যারোগুলি কাজে লাগিয়ে কিংপিনকে অক্ষম করে দেয়। অন্যদিকে হকাইয়ের সামনে এক লাস্ট উপস্থিত হয় এলেনা, যে হকাইয়ের উপর আক্রমণ করে তার থেকে জানতে চায় তার দিদি মারা যাওয়ার আসল রহস্য কি। এইবার হকাই যখন তার দিদির সাথে তার বন্ধুত্ব ও তার মহান আত্মত্যাগের কথা শোনায়, তখনই এলেনা বুঝতে পারে তার দিদি মারা যাওয়ার আসল কারণ। ফলে সে হকাইকে হত্যা না করেই সেই স্থান থেকে বিদায় নেয়। এরপর দেখা যায় আরমান্ডের মৃত্যুর জন্য এলেনোরকে পুলিশ গ্রেপ্তার করে, যে কাজে পুলিশকে সাহায্য করেছে স্বয়ং কেট। এইবার এতক্ষণে এই স্থানে উপস্থিত হয় মায়া, আর সেখানে উপস্থিত হয়েই সে মুখোমুখি হয় কাজী। ফলে এই সমস্ত কার্যকলাপ দেখে মায়ার আর বুঝতে বাকি থাকে না কাজীও জানতো তার বাবার মৃত্যুর জন্য কে দায়ী। তাই মায়া এখানে কাজীর উপরেও আক্রমণ করে, আর তারপর আহত কিংপিনের মুখোমুখি হয়ে তার দিকে বন্দুক তাক করে। আর একটি গুলির আওয়াজের সাথে সাথেই এই সিন চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের কাছে এটা পরিষ্কার না যে কিংপিন মারা গেছে না এখনো বেঁচে আছে। এইবার নেক্সট দিন দেখা যায় হকাই কেট ও তার সেই কুকুরটিকে নিয়ে উপস্থিত হয় নিজের বাড়িতে। মানে সে যে কথা দিয়েছিল ক্রিসমাস সে বাড়িতেই কাটাবে, সেই কথা সে রেখেছে। এইবার এখানেই হকাই সেই রোলেক্সের ঘড়িটি লরার হাতে তুলে দিয়ে জানায় নিজের জিনিস দায়িত্বের সাথে সামলে রাখতে শেখো। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ওই রোলেক্সের ঘড়িটি লরার। মানে কোনো এক সময় লরা ও হকাইয়ের মতো সিলডারি এজেন্ট ছিল। যাই হোক, এরপর দেখা যায় হকাই ও কেট একত্রে মিলে সেই রনিনের শ্যুটটি আগুনে জ্বালিয়ে পুরোপুরি নষ্ট করে ফেলে, যাতে ওই শ্যুটের ফলে নতুন করে আর কোনোদিনই কেউ যেন বিপদে না পড়ে। একদম লাস্টে দেখা যায় কেট হকাইকে জানায় সেও সুপার হিরোদের মতো তার একটি নিজস্ব নাম রাখবে, যেমন লেডি হক, হক শট, লেডি অ্যারো। কিন্তু হকাইয়ের কোনো নামই পছন্দ হয় না, তাই সে জানায় আমার কাছে একটা ভালো নাম আছে। আর এই ডায়লগের সাথেই এই সিরিজ পুরোপুরি সমাপ্ত হয়।